হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবার এই যে তিনজন মিলে আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। এই নদীর পাড়ে এসে ঘুরতে কিন্তু দারুণ লাগছে। আর কোথায় এসেছি ঘুরতে সেটা দেখতে গেলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আর আমার সঙ্গে থাকতে হবে। তো চলো, তোমাদের সব আস্তে আস্তে দেখাবো, আমার সঙ্গে থাকো। হ্যাঁ, সকাল 6:45 ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে আর গঙ্গার এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম নৈহাটি স্টেশনে। আর নৈহাটি থেকে আবার ধরে নিলাম শিয়ালদা কৃষ্ণনগর লোকাল, যেটা নৈহাটিতে সময় ছিল 7:10 সকাল। আর তারপরে ধরেই আমরা পৌঁছে গেলাম রানাঘাটের আগে স্টেশন পায়রাডাঙ্গা। ট্রেন আমাদের নামিয়ে দিল 1 নম্বর প্ল্যাটফর্মে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারের পাশ থেকে সোজা গিয়েই ডান হাতে বাজারের মধ্যে দিয়ে একটুখানি এসেই আমরা পৌঁছলাম মেন রাস্তায় এসে অনেক টোটো চোখে পড়লো। সেখান থেকে 20 টাকা বিনিময়ে ভাড়া দিয়ে আমরা পৌঁছলাম মুকুন্দনগর ঘাট। এখানে এসেই কিন্তু মনটা পুরো জুড়িয়ে গেল। সামনেই গঙ্গা আর এখানকার পরিবেশ কিন্তু দারুণ। এখানে কিন্তু অনেক মন্দির আছে, সবই তোমাদের ঘুরে দেখাবো। ঢুকেই বাঁদিকে রয়েছে একটি মন্দির, সেখানে রয়েছেন মা কালী আর পাশেই রয়েছে একটি শিবলিঙ্গ। মন্দিরের ভেতরটাও কিন্তু খুবই সুন্দর। মা কালীর মন্দির থেকে বাইরে বেরিয়েই বাহাতে রয়েছে আরও একটি মন্দির, আর সেই মন্দিরের পাশেই বসে রয়েছেন গণেশ ঠাকুর ও দেবাদিদেব মহাদেব। আরও রয়েছে একটি হরিণ, সিংহ আর একটি ডাইনোসরের স্ট্যাচু। গঙ্গার ঘাটে কিন্তু মহিলাদের স্নান করার প্রচুর ভিড়। আর ওপারটা দেখা যাচ্ছে, ওটা কিন্তু একটা চর। অনেকগুলো এখানে নৌকাও দেখা যাচ্ছে, চাইলেই কিন্তু নৌকা ভ্রমণ করা যায়। মুকুন্দনগর ঘাটের ঠিক আগেই রয়েছে আরও 3টি মন্দির। চলো তোমাদের দেখাই এই 3টি মন্দিরে কোন কোন ঠাকুর রয়েছেন। দূরে দেখতে পাচ্ছি নন্দী মহারাজ, তার মানে ওটা শিব ঠাকুরের মন্দির। সিঁড়ি দিয়ে উপরে উঠেই এই মন্দিরে রয়েছেন লোকনাথ বাবা। তারাপীঠের আদলে তৈরি এই মন্দিরের ভেতরে বিরাজ করছেন মা তারা। মুকুন্দনগর ঘাট তো তোমাদের ঘুরে দেখালাম, এবার আরেকটা জায়গায় তোমাদের নিয়ে যাব। চলো, সেখানটাও ঘুরতে কিন্তু খুব দারুণ লাগে। পরিবেশ এত সুন্দর, সবুজ সবুজ প্রকৃতির মধ্যে, সত্যি মন ভরে যাবে। তো দেরি না করে তাড়াতাড়ি চলো। এইখান থেকে রিটার্ন টোটো ধরে আমরা আবার চলে গেলাম স্টেশনে। সেখান থেকে কিন্তু আবার সেই টিকিট কাউন্টারের সামনে যে রাস্তা, সেই রাস্তাটা টপকে গিয়ে আমরা এবার ওপাশে চলে গেলাম। ওপাশ থেকে টোটো ধরে আমরা যাব আরেক জায়গায়। টোটোতে করে আমরা চলে এলাম এখন 3 সাঁকোর মোড়। এই যে 3 মাথা যে মোড়টা, এটাকে বলা হয় 3 সাঁকোর মোড়। আর পাশেই রয়েছে একটি বড় ঠাকুরের মন্দির। এখানে আসতে টোটোওয়ালা দাদা ভাড়া নিল 15 টাকা। এখানে না এলে কিন্তু বোঝাই যাবে না এত সুন্দর গ্রাম্য পরিবেশ। আর এই যে আমবাগান, চারিদিকে একদম ছায়া শীতল, সত্যি মন মুগ্ধ হয়ে যাচ্ছে। সামনেই রয়েছে রেল লাইন। এই রেল লাইনটা কিন্তু আমাদের এখন পার করতে হবে। এটা একটু বিপজ্জনক, তবুও যেতে তো হবেই। টোটো ছাড়াও পায়ে হেঁটেও কিন্তু এখানে আসা যায়।
তিনসাকর মোড়ে যেখানে আমাদের টোটো নামালো সেখানে বাদিকের রাস্তাটা সোজা ধরলেই কিন্তু স্টেশনে যাওয়া যায়। আসার সময় স্টেশনের মাথা থেকে সোজা হাঁটতে থাকলেই পৌঁছানো সম্ভব 15 মিনিটে। বন্ধুরা, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে আমার পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আগামী দিনে এরকম আরও অনেক ঘোরার ভিডিও তোমাদের সামনে আমি উপস্থিত করতে পারি। বন্ধুরা, ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি খুব সুন্দর একটি আশ্রমে। সেই আশ্রমের ভিডিওই তোমাদের এখন দেখাবো। তোমরাও চাইলে কিন্তু এখানে আসতে পারো, খুব সুন্দর জায়গা, মন ভরে যাবে এখানে আসলে। চারিদিকের পরিবেশ এত সুন্দর। আর এই আশ্রমের নাম শ্রী শ্রী বিশ্বকাশী শঙ্করী সেবাশ্রম। এই আশ্রমে কিন্তু আমরা সকাল 10টা থেকে বিকেল 4টে অবধি ছিলাম। আর দুপুরে ভোগের ব্যবস্থাও কিন্তু এখানে আছে, তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে। তবে আগের দিয়ে সেটা জানাতে হবে যে কতজন আমরা যাব।